আমরা সাংবাদিক সমাজ যদি নিরাপদ না থাকি তাহলে এই দেশের সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? এই যদি রাষ্ট্রের অবস্থা হয় তাহলে দেশ কিভাবে চলবে? আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার করতে হবে। সাংবাদিকরা আক্রমণের শিকার হচ্ছে, আমরা নির্ভীক, আমরা এই দেশের সৈনিক। সেই সঠিকতা সত্য তুলে ধরতে গেলে আমাদের দিকে তাকাইলে সরকার তার এমন ব্যবস্থা নেবেন, আমাদেরকে হাত তুলবে তো দূরের কথা, হাত তুললে সাথে সাথে তার ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমরা নির্ভীক, আমরা এই দেশের সৈনিক, আমরা সত্য কথা বলি, সেইটা তুলতে যায় যদি আমরা মৃত্যুবরণ করি, সেই সন্ত্রাসীরা যদি ঘুরে বেড়ায় তা হতে পারে না। এই সমস্ত হত্যাকাণ্ড প্রায় প্রতিদিনই হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে যে সৎ পথে সত্য উদ্ঘাটন করতে গিয়ে আমাদের যে সাংবাদিকরা আক্রমণের শিকার হচ্ছে তাদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, এই সমস্ত ঘটনার পরে কেউ যেন এইভাবে অন্যের উপর দায় চাপানোর চেষ্টা না করে, তাতে আমাদের সাংবাদিক সমাজ নষ্ট হয় এবং আমাদের সাংবাদিকদের গুরুত্ব কমে যায়। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার করতে হবে, তা না হলে আমরা আরো আন্দোলন কর্মসূচি দেব। সেখানে পুলিশ ছিল, কিন্তু হত্যাকাণ্ডের পরে এক পুলিশ গিয়ে সেখানে জনগণকে সরিয়ে তিনি সামনে গেলেন। এই যদি রাষ্ট্রের অবস্থা হয় তাহলে দেশ কিভাবে চলবে? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা সাংবাদিক সমাজ আর স্বাধীনভাবে কাজ করতে পারবো না। আমরা সাংবাদিক সমাজ যদি নিরাপদ না থাকি তাহলে এই দেশের সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? আমরা যারা সাংবাদিক সমাজ আছি, আমাদেরকে নিরাপত্তার ব্যাপারে যে সুরক্ষা আইন করার কথা সরকার বলছে সেটি যেন দ্রুত কার্যকর করা হয়, এটাও আমি অনুরোধ করব। আমাদের দরকার হলো নিউজ করা। আমরা যদি নিউজ করতে গিয়ে যদি প্রতিহিংসার শিকার হই তবে আমরা কোথায় যাব? আজকে এই মুহূর্তে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি, তুহিন হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুত হয় এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। প্রকাশ্যে তদন্ত কমিশন হোক কিংবা তদন্ত রিপোর্ট হোক কিংবা পুলিশের রিপোর্ট হোক বা অন্যান্য এজেন্সির রিপোর্ট হোক, সেগুলো প্রকাশ্যে আসবে। আমরা জানতে চাই কোন আশায় আমরা নিজের জীবন ঝুঁকি নিয়ে কাজে বের হব। আমাদের এই এখানে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছে দাবি এবং পরবর্তীতে যে সরকার আসবে যে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা বা সাংবাদিকদের যে সুরক্ষা আইন এটি চালু করতে হবে। যারা সামান্য একটা নাগরিকের নিরাপত্তা দিতে পারে না, প্রকাশ্যে দিবালোকে একজন নাগরিককে শেষ করতে পারছে, আস্তে আস্তে ধীরে সুস্থে পারতেছে, তারপরে আপনাদের কোনো খোঁজ খবর নাই। এই ধরনের অবস্থা যদি চলতে থাকে অদূর ভবিষ্যতে, তাহলে এটি কারোর জন্যই মঙ্গলজনক হবে না, এটি একেবারে অবধারিত। খুব শীঘ্রই কম সময়ের মধ্যে তার পরিবারের পাশে সরকার আর্থিক সহায়তা নিয়ে দাঁড়াবে, কম সময়ের মধ্যে সরকার তার হত্যার বিচার করবে, কম সময়ের মধ্যে সরকার বাংলাদেশের সকল গণমাধ্যমের পাশে দাঁড়াবে, মুক্ত স্বাধীনতা নিশ্চিত করবে। মুক্ত স্বাধীনতা নিশ্চিত করার জন্য 5 আগস্ট ছাত্রছাত্রীরা, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বাংলাদেশের সংবাদকর্মীরা ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ কাউকে এইভাবে হত্যা করতে পারে না।